কোন দিন আমার আল্লাহ এই জমিনকে টুকরা টুকরা করে ফেলবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিনটা হলো কিয়ামতের দিন, যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফু দিবেন, ওই দিনটা হবে কিয়ামতের দিন। ওই দিন পর্যন্ত রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তাইলে হয়তোবা নিজের চোখে পৃথিবী চুরমার ধ্বংস হয়ে যেতে দেখতে সৌভাগ্য অর্জন হতেও পারে। আবার যদি তার আগেই আমরা মারা যাই, তাইলে ওই কিয়ামত দেখা আমাদের পক্ষে সম্ভব না হলেও নবী রাহমাতুল লিল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মউত যখন আসে, প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই হলো তার জন্য কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের মউত হলো কিয়ামত। কেননা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিয়ামতের অর্থ হলো আল্লাহ তামাম সৃষ্টিকে ভেঙে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। আর মানুষের মৃত্যু হলো তার দুনিয়ার জিন্দেগিকে ধ্বংস করে দেয়। মানুষের জীবনে যত আশা আকাঙ্ক্ষা রয়েছে ধ্বংস করে দেয়। মানুষের দুনিয়ায় যত সম্পত্তি আছে, এই সম্পত্তির সাথে মালিকানা ধ্বংস করে দেয়। কিশোরগঞ্জে কোন মানুষ মারা গেলে এই মানুষের যত সম্পদ আছে, এই সম্পদের মালিকানা মৃত ব্যক্তির নামে কি থাকে? জোরে বলেন থাকে। মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় সন্তানেরা। মারা যাওয়ার সাথে সাথে সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিসেরা। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতিরা রে, কিয়ামত কেমন হবে দেখতে পারবে কি পারবে না, তার জন্য তোমরা আক্ষেপ আর আফসোস করিও না রে উম্মত। তবে মনে রাখবা, প্রত্যেকটা মানুষের মৃত্যু হলো তার জন্য কিয়ামত, মউত হলো তার জন্য কিয়ামত। যে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, ওই মানুষের জন্য ওই দিনই কিয়ামতের দিন হিসেবে সাব্যস্ত হয়। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল ইজ্জত বলেন, কিয়ামতের দিন পার হওয়ার পরে, কিয়ামতে হাসরের দিন যেদিন চলে আসবে, আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, ওয়াজা রাব্বুকা, যেদিন কিয়ামত বাস্তবায়ন হয়ে যাবে, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হুজুর আপনি বিশ্ববাসীকে বলে দেন, যা রাব্বুকা, আপনার প্রতিপালক ওই দিন হাসরের ময়দানে আগমন করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে হাসরের ময়দান সম্পর্কে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন, যে বর্ণনাগুলো আজকে হয়তো শুনবেন, কিন্তু এই ঘটনাগুলো যেদিন ঘটবে, সেদিন ওই ময়দানে আপনি এবং আমি, আমরা সবাই হাজির থাকব। সৃষ্টির মধ্যে এমন একজন মানুষ নাই, এমন একজন জিনজাতি নাই যে কিনা হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে না। রব্বুল আলামিনের এমন একজন সৃষ্টিও নাই যে সৃষ্টিকে আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন না। প্রত্যেকটা সৃষ্টিকেই আমার আল্লাহ হাসরের ময়দানে দাঁড় করাবেন। হাসরের ময়দানের পরিস্থিতি প্রত্যেকটা মানুষকেই আমার আল্লাহ দেখাবেন।
ওই দিন আমি আর আপনি নীরব দর্শক হতে পারবো না। ওই দিন আমার আর আপনার অবস্থা থাকবে অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা, ভয়ানক পরিণতি। রব্বুল আলামিন বলেন, ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীকে বলে দেন, আজ দুনিয়ায় তোমরা যাই করো না কেন, রব্বুল আলামিন তোমাদের সমস্ত অবস্থা দেখেন। সুবহানাল্লাহ। আমরা যাই করি দেখেন কি? জোরে বলেন কি? সবাই বলেন কি? আমরা যাই করি না কেন আমার আল্লাহ দেখেন। বিশ্বাস আসেনি? একটু দুর্বলতা আছে আর কি, যে হুজুর আমরা তো আল্লাহরে দেখি না, এর লেগে একটু দুর্বলতা আছে। আমাদের ঈমান কি এমন? বলেন, আমাদের ঈমান কি এমন? সব সময় আমাদেরকে দেখতেছেন কে? আমাদের প্রত্যেকটা কথা শুনতেছেন কে? জোরে বলেন না কে? রব্বুল আলামিন শুনতেছেন, দেখতেছেন। তিনি শুনবেন, তিনি দেখবেন। দুনিয়ার জমিনে সমাজের মানুষকে, পরিচিত জনদেরকে, দুনিয়ার মানুষদেরকে লুকাইয়া আমরা যত পাপ করি, এই পাপের কাজগুলো দুনিয়ার কোন মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ আমাকে সব সময় দেখতেছেন, কিন্তু আমি আমার রবকে দেখতে পাই না। বিদায় আমি ঈমানদার হওয়া সত্ত্বেও দুনিয়ার মোহে পাগল পারা হয়ে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। অথচ রব্বুল আলামিনকে যদি আমি দেখতে পারতাম, যে কোনো পাপ করার সময় দেখতাম আমার রব আমার সামনে, আমার রব আমার সামনে, আমার রব আমার সামনে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, পৃথিবীর জমিনে যারা পাপের মধ্যে নিজেকে নিমজ্জিত করে ফেলেছে, ওই দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলে দেন, জিন জাতিদেরকে জানিয়ে দেন, ওয়াজা রাব্বুকা, এই মানুষগুলোর সমস্ত কর্ম আমি আল্লাহ দেখি, কিন্তু মানুষগুলি আমারে দেখে না। কিন্তু হাশরের ময়দানে আমি রব্বুল ইজ্জত সবার সামনে আগমন করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাশরের ময়দানে আমি রব্বুল ইজ্জত সবার সামনে আগমন করব। সেদিন এমন পরিণতি হবে গো নবী, দুনিয়ার মানুষ তো মুসিবতে ভয়ের কারণে ইয়া নাফসি ইয়া নাফসি রব্বি ইয়া রব্বি ইয়া নাফসি বলতে বলতে হয়রান হয়ে যাবে। জিন জাতীয় এমন অবস্থায় পড়বে, মানুষের গুনাহ আছে, জিনেরও গুনাহ আছে, মানুষের নেক আছে, জিনেরও নেক আছে। নেক আর গুনাহের আমল মানুষও করে, জিন জাতীয় করে, কিন্তু ফেরেশতারা করে। ফেরেশতারা করে, ফেরেশতাদের একটাই কাজ, তারা শুধু নেক আমল করে। ঠিক না? কি করে? নেক আমল। গুনাহ করে ফেরেশতারা। এই আড়াআড়ি করতেছো কে? বসো। ভিডিও তুলতো সামনে, সামনে আয় আয় সামনে আয় আয় এন্দাবো তাই তোমার দেখা যায়। বসো বসো আয়ো আয়ো, বসো বসো, অসুবিধা নেই, আদর করে বস, বলছি আরাম করে বল, আসাম দিয়ে বল, হেমনে হেমনে ফাও ব্যথ হয়ে যাবে না। আমরা ভাইরাল টাইরাল নাই, ছেলেটা একটা শখ করছে, তো একটু ক্যামেরা তুলতো, তার একটু উঠাই দিই না, অসুবিধা হয়ে যাবো আপনি গো, একটু উঠো। আব্বা পরে টুপি মাথার দম লাগবো, টুপি আসেনি পকেটও গো। আচ্ছা আবার পরে কেমন? আচ্ছা এমন বইলো বইলো বইলো, অন লাগতো না, থাক থাক, অন গরম গিয়ে আবার আইবা ডিস্টার্ব হয়ে যাবো।
আমি এমনি বাচ্চাদেরকে একটু বেশি ভালোবাসি, পোলাপেনদের একটু বেশি আদর করি, এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে। আমি বাচ্চাদেরকে একটু বেশি ইয়ে করি। আমি কমলাপুরে পুরাতন বাজার মসজিদে যখন নামাজ পড়াইতাম, আমার মসজিদে বাচ্চারা ঘুরে যেত। আমার মসজিদের কিন্তু কোনো মহল্লা ছিল না, এটা এমন সাইডে পড়ছে, একদিকে রেলওয়ের আইসিডি গেট যেখানে বিদেশ থেকে মাল সামান আসে, আর আরেক দিকে হইলো রেলওয়ের নার্সারি, অর্থাৎ এমন একটা জায়গাতে মসজিদ, এটার আন্ডারে কোনো মহল্লা নাই। কিন্তু আমার মসজিদে এত পোলাপাই নাই, তো বাচ্চারা এলে আদর করতাম যে, এই জন্য আসলে আমাদের উচিত এটাই, বাচ্চারা মসজিদে আসলে দুষ্টমি করলে ওদেরকে আদর করা উচিত। কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বীরা আছে, ফুলায় দুষ্টমি করলে লাড়ি দিয়ে দৌড়ে ওরম করেন না। আপনাদের পরে এই আল্লাহর ঘর মসজিদের মুসল্লি হিসেবে খোরাক এরাই হবে। অতএব আপনারা এদেরকে আদর দিয়া, ভালোবাসা দিয়া মসজিদের দিকে ধাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আদর করতেন বাচ্চাদেরকে, অনেক আদর করতেন। বাচ্চাদেরকে দেখলে নবীজি সালাম দিতেন। বাচ্চারা যে সালামের জবাব জোরে দিত, তার জন্য নবীজি খেজুর হাদিয়া দিতেন। সুবহানাল্লাহ। যে জবাব দিত না, তারে বলতেন আপনি জবাব দিলে আপনাকেও দিব। তো সালামের জবাব দিতেন, দিলে নবীজি তারও হাদিয়া দিতেন। যে একদিন আসতে বলতো আর নবীজির কথায় জোরে বলতো, এই ব্যক্তি আর কোনোদিন সালামের জবাব তো অনেক দূরের কথা, সে অনেক দূরের থেকে দেখলেই নবীজির সালাম দিতেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দৌড়ে নবীর সামনে এসে বলতেন, হুজুর আমি আজকে আগে সালাম দিছি। সুবহানাল্লাহ, জোরে করনা সুবহানাল্লাহ। হাত পাতাটা বুঝছেন তো? নবীজি সালাম দিলেও হাদিয়া দিতেন, নবীকে সালাম দিলেও নবীজি বাচ্চাদেরকে হাদিয়া দিতেন। জোরে করনা সুবহানাল্লাহ। যদিও এটারে অনেকে বলবে যে বাচ্চাদেরকে তো লোভ দেখাইলেন, না না, যে যেটা বুঝে। আজ যদি বাচ্চারা সামান্য দুনিয়াবি কোনো জিনিসের মায়ায় মসজিদমুখী হয়, যেদিন বুঝবে যে আসলে মসজিদে তো এটার লেগে আওনারে, মসজিদে আসা হচ্ছে পরকালের জিন্দিগিকে নূরানি করা, পরকালের জিন্দিগিকে জান্নাতবাসী করার জন্য মসজিদে আসা। তো মসজিদে আসার অভ্যাস তো তার আছে। ওই যেদিন বুঝতে আইসা পড়বে, তার ভিতরে তাকওয়া আইসা পড়বে, আল্লাহ রাব্বুল ইজ্জাত তারে আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে একটু মায়া করতে হবে, ভালোবাসতে হবে। তোমার নাম কি আব্বা? আশরাফুল, মাশাআল্লাহ, সুন্দর নাম আশরাফুল। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, মহান রব্বুল আলামিন সূরা ফাজরের 22 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, নবী গো, ও নবী, দুনিয়ার মধ্যে মানুষ গুনাহ করে, নেক করে, জিন জাতি গুনাহ করে, নেক করে। মানুষের নেকের খাতা আছে, আবার গুনাহের খাতাও আছে। মানুষের নেক আমলের খাতা আছে, আবার পাপেরও খাতা আছে। কিন্তু ফেরেশতাদের কোনো পাপের খাতা নাই, কারণ তারা আল্লাহর হুকুমের বাইরে এক কদমও চলেন না। আল্লাহর নির্দেশনার বাইরে তারা কোনো কিছুই করেন না। কিন্তু রব্বুল ইজ্জাত বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানটা এমন কঠিন হবে গো নবীজি, বিশ্ববাসীকে বলে দেন, প্রতিটি মানুষ সেখানে দাঁড়ানো থাকবে, প্রতিটি জিন জাতি সেখানে দাঁড়ানো থাকবে, প্রত্যেকটা সৃষ্টি সেখানে দাঁড়ানো থাকবে। আর ওয়াজা রব্বুকা, আমি আপনার প্রতিপালক, আপনার রব, এই তামাম সৃষ্টিকুলের রব, সমস্ত সৃষ্টিকুলের রব, আমি সেদিন প্রকাশ্যে নূরের পর্দা মুবারক সরায়া আমি আল্লাহ হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে সরাসরি উপস্থিত হব। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, নবী, যেদিন মহান রব্বুল আলামিন একেবারে নূরের পর্দা মুবারক গুলি সরায়া, যেদিন আমার রব একেবারে সরাসরি বান্দাদের সামনে হাজির হবেন, ওই দিনের পরিস্থিতিটা কেমন হবে? আমার নবী বলেন, আদম নবীর থেকে আরম্ভ করে 1,23,999 জন নবী ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি ইয়া রাব্বি ইয়া নাফসি নাফসি বলে বলে চিৎকার দিবে। সমস্ত মানুষগুলো দিশাহারা, পাগল পারা হয়ে যাবে।
সমস্ত জিনজাতিগুলো দিশাহারা পাগল পারা হয়ে যাবে। শুধু তাই না, এমন কি ওয়াল মালাকু সাফফা সাফফা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নবী গো জানায়া দেন, সেদিন আমি রব্বুল আলামিনের ভয়ে, আমি রব্বুল আলামিনের ভয়ে ওই দিন সমস্ত ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবে, লাইন ধরে দাঁড়ায় যাবে। আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো বিশ্ববাসীর জিনিসটা একটু বুঝাইয়া বলেন, বিষয়টা একটু বুঝাইয়া বলেন, বিশ্বের মানুষদেরকে অন্তর দিয়ে অনুধাবন করতে বলেন। যেই ফেরেশতারা কখনোই কোনো পাপ করে না, যেই ফেরেশতাদের দ্বারা কখনোই কোনো গুনাহ হয় না, ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীকে বলেন, ওয়াল মালাকু সাফফা সাফফা, ওই দিন এই ফেরেশতাগুলো সিরিয়ালে লাইনে সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে। আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হতে থাকবে। সমস্ত সৃষ্টি সেদিন শুধু কাঁপবে আর আত্মচিৎকার করবে, আর আমি রব্বুল ইজ্জতের ভয়ে ভিতর থেকে একেবারে তছনছ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বিশ্ববাসীরে বলে দেন, তামাম সৃষ্টিকুল সেদিন আমার ভয়ে কাঁপবে, আমি আল্লাহর ভয়ে ভিতর থেকে চুরমার হয়ে যাবে। সেই দিন ভয় থাকবে না আমি আল্লাহ, আর ভয় থাকবে না আপনি হাবিবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী ভয় পাবেন, ঈসা নবী ভয় পাবেন, সমস্ত নবীরা ভয় পাবে, কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কোন ভয় পাবেন? আমার নবীর ভয় আছে? জোরে বলেন আছে? বলবেন হুজুর নবীর ভয় নাই কেন? কারণ হলো হাসরের ময়দান সাজাইছেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি একটু অন্তর থেকে একটা কল্পনা করতে পারবেননি? একটা কল্পনা আনতে পারবেন? মনে করেন এই মুহূর্তে আমরা হাসরের ময়দানে, আমরা কি হাসরের ময়দানে দাঁড়ানো লাগতো না? বলেন লাগতো না? এখানে এই যে ছেলেটা পরিপূর্ণ, তোমার বয়স কত আব্বা? 12 বছর, মাশাআল্লাহ। নামাজের হিসাব শুরু হয়ে গেছে। নামাজ পড়নি আব্বা? নামাজ পড়ো, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখানে যত শিশু বাচ্চারা আছে এরাও, যত কিশোররা আছে এরাও, এমনকি যত যুবক ভাইয়েরা আছে এরাও, এখানে যত মধ্যম বয়সী পুরুষেরা আছেন তারাও, এইখানে যত বয়স্ক মুরব্বী বাবারা আছেন তারাও, পর্দার আড়াল থেকে যেসব মা বোনেরা বয়ানটা শুনছেন তারাও, যারা শুনতেছে না তারাও, এমনকি যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন তারাও, যারা পৃথিবীতে এখনো আসে নাই তারাও, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে। এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটা বিষয় আপনারা চোখের সামনে সেদিন ঘটবে। ঘটার পরে সেদিন আফসোস করলে কোনো ফায়দা হবে না। সামনের দিকে কথাগুলো আমি না, স্বয়ং আল্লাহ বলেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন 18,000 মাখলুকাতের প্রত্যেক চিন্তায় থাকবে, প্রত্যেকে চিন্তামগ্ন থাকবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কোনো চিন্তায় থাকবেন না, নিজের জন্য কোনো ভয় থাকবেন না। তবে একটা ভাবনা নবীর ঠিকই থাকবে, একটা ভাবনায় নবী ঠিকই কান্নাকাটি করবেন। ওই ভাবনাটা হলো কি করে নবীর উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কিভাবে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই একটা চিন্তা ছাড়া অন্য নবীর কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। কিন্তু আফসোস আমাদের দেশে এমনও আলেম আছে যে বক্তব্য দিছে, দেওবেলা আলেম, যে নবীজি হাসরের ময়দানে
নবীজির নেক আমল বেশি হয় না গুনাহ বেশি হয়, এটা নিয়ে নবী নিজেই চিন্তায় থাকে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিশোরগঞ্জের মানুষের ঈমান তো এত দুর্বল না, ও জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী জীবনে গুনাহ করছেন, একটা গুনার বর্ণনা এই নীল আকাশের নিচে জমিনের উপরে কোন মায়ের সন্তান বাবার ফুট দিতে পারবো? বলেন, দিতে পারবে? আমার নবী তো জীবনে কোনো পাপই করেন নাই, তাহলে হাসরের ময়দানে নিজের পাপের চিন্তা কিসের, কোত্থেকে আসবে? পাপ তো নাই বেটা, ঠিক কিনা বলেন? একটাই চিন্তা থাকবে, সেটা উম্মতের। রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কি বলেন? নবী গো, ও দয়াল নবীজি, বিশ্ববাসীদেরকে বলে দেন সেদিন ওয়াজা রব্বুকা, আমি রব তাদের সামনে হাজির হব বিনা পর্দায়। আল্লাহু আকবার। আমাকে দেখে ওয়াল মালাকু সফান সফা, সমস্ত সৃষ্টিগুলো কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কয় বিশেষভাবে ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়ায় যাবে, সারিবদ্ধভাবে দাঁড়ায় যাবে, লাইন ধরে সিরিয়ালে সবাই কাতারে কাতারে দাঁড়ায় যাবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই সময় মানুষগুলোর কি অবস্থা হবে? ওই সময় মানুষগুলোর কি অবস্থা হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতিরও আল্লাহ কাতারে দাঁড় করাবেন। মানুষ এবং জিন জাতির কাতার হবে 120টা। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কাতার হইব? 120। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এত কাতার মানুষের মধ্যে আপনার উম্মত হবে কারা? নবী বলেন, অধিকাংশ আমি নবীর উম্মত। আল্লাহু আকবার। অধিকাংশই আমি নবীর উম্মত। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর অধিকাংশ আপনার উম্মত, কত পরিমাণে আপনার উম্মত? আমার নবী বলেন, আমার উম্মতের পরিমাণ হবে 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ। 120 কাতারে 3 ভাগ করলে হয় 40। 3 40-এ 120। নবী বলেন 3 ভাগের 2 ভাগ আমার উম্মত। তার মানে 120 কাতার মানুষের জিন জাতির মধ্যে আমার নবীর উম্মত হবে 80 কাতার। জোরে বলেন আল্লাহু আকবার। আর 40 কাতারের ভিতরে থাকবে অন্য নবীদের উম্মত, কাফের বেঈমান সব। অন্য নবীদের উম্মত কাফের বেঈমান মুনাফিকেরাও থাকবে ওই 40 কাতারের ভিতরে। নবী বলেন 80 কাতার হবে আমি নবীর উম্মত। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে ওই দিনের বর্ণনাটা আমি আল্লাহর ভাষায় শোনায়া দেন। আমি রব্বুল ইজ্জাত হাসরের ময়দানে যখন হাজির হব, ফেরেশতারা লাইন দিয়া সিরিয়াল ধরে সারিবদ্ধভাবে কাতারবদ্ধ হয়ে যখন দাঁড়িয়ে যাবে, রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিন আমি রব্বুল আলামিন বলেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নাম। ওই দিন আমি রব্বুল আলামিন জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করব। জাহান্নামকে হাজির করব। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন দুনিয়ার মানুষগুলো আমি আল্লাহর জিকির করতে চাইবে। আজকে জিকির করলে আওয়াজ আসে না। আজ আল্লাহু আকবার বলতে বললে আওয়াজ আসে না। আল্লাহ কয়, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ কয়, সেই দিন মানুষগুলি আমি আল্লাহর জিকির করতে চাইবে, জিকির করতে চাইবে, জিকির করতে চাইবে। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ কয়, কিন্তু তার সেদিনকার চিৎকার, সেদিনকার জিকির তার জন্য কোনো কাজে আসবে না।
নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা দুনিয়ার জীবনে জিকির করিয়েন। জিকির কারে কয়? জিকিরের মধ্যে সব ইবাদত। নামাজ আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, মাহে রমজানের রোজা রাখা আল্লাহর জিকির, নবীর উপর দুরূদ ও সালাম পড়া আল্লাহর জিকির, নবীর মহব্বতে নবীকে সালাম পেশ করা আল্লাহর জিকির। সমস্ত ইবাদতগুলি আল্লাহর জিকির, আল্লাহর জিকির, আল্লাহর জিকির। জিকির মানে শুধুমাত্র আল্লাহ আল্লাহ সকাল সন্ধ্যা বলা এটা নয়। জিকির মানে নামাজ পড়ো, জিকির মানে রোজা রাখো, জিকির মানে হজ সামর্থ্য হলে করো, জিকির মানে সামর্থ্যবান হলে যাকাত দাও, জিকির মানে ফজরের নামাজের পরে ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করো, ইশরাকের নামাজ আদায় করো। জিকির মানে হলো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদার পাশাপাশি অত্যধিক পরিমাণে নফল ইবাদত করো। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এবং নফল সমস্ত ইবাদতগুলি আল্লাহর জিকির। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাশরের ময়দানে আল্লাহর জিকির মানুষ কিভাবে করবে? নবী বলেন, জাহান্নামকে যখন হাজির করা হবে, রব্বুল ইজ্জত মুসলমানদের কাছ থেকে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। মানব জাতির কাছ থেকে আমার আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব টান দিবে। নামাজিও কইব নামাজ পড়ছি, বেনামাজিও কইব নামাজ পড়ছি। আমার সমাজে কিছু মানুষ আছে না, নামাজ না পড়ে যদি জিজ্ঞাসা নামাজ পড়ছে না, পড়ছি না, এরকম কথা কয়টা আসেনি? এরা হাশরের ময়দানে চিন্তা করব, নামাজ পড়ছি আমি যদি কইয়া ফালাই আল্লাহ আমারে ধরবো কেমনে? অথচ আল্লাহর কাছে ধরার কৌশল আসেনি। জোরে বলেন আসেনি? অনেকে পাপ করে এই চিন্তা করে, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ আমারে পাকড়াও করতে পারে না, কিন্তু আমি পাপ করতেছি আমারে কেউ দেখে না। তার ভিতরে এটা আসে না, একজন দেখতেছেন, তিনি কি? আল্লাহ কয় ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসান। সেই দিন দুনিয়ার মানুষ আমি রব্বুল আলামিনকে জিকির করতে চাইবে, আমার জিকির প্রকাশ করতে চাইবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কিভাবে? নবী বলেন, যখন নামাজের হিসাব টান দিবে, নামাজি বলবে আল্লাহ নামাজ পড়েছি। বেনামাজিরে জিজ্ঞেস করবে নামাজ পড়ছনি? বেনামাজিও কইব আল্লাহ নামাজ পড়ছি। সাহাবায়ে কেরাম বলেন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, সেদিন অবস্থাটা কি হবে? আমার নবী বলেন, বেনামাজি যখন মিথ্যা কথা বলবে রে, বেনামাজি যখন খুদ রব্বুল আলামিনের সামনে মিথ্যা কথা বলবে, আমার আল্লাহ তখন তাকে মিথ্যাবাদী বলবেন না। আল্লাহ তারে বলবেন, তুমি যদি দুনিয়ায় নামাজি হয়ে থাকো, আজকে হাশরের ময়দানে একটা সেজদা দিয়া দেখাও। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে একটা সেজদা দিয়া দেখাও। সেজদা দেওয়া কি সহজ না কঠিন? সহজ। আমরা দুনিয়ায় যে সেজদা দেই সহজ না? রুকুর থেকে দাঁড়াইলাম, সুন্দর করে সেজদায় চলে গেলাম, অনেক সহজ। কিন্তু হাশরের ময়দানে মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য যখন বলবেন, তখন ওই মিথ্যাবাদী বেনামাজি মুনাফিকেরা মনে করবো যাক বালাই সুযোগ দিছে, একটা সিজদা দিলে আজকে কাম হইয়া যাইব, সারা জীবন নামাজ পড়ি নাই, কোনো অসুবিধা নাই, একটা সিজদা লাগাইতে পারলেই বাচ্চা যাবো। আমার নবী বলেন, এই ব্যক্তি চিন্তা করবে, সিজদা লাগাবে, রব্বুল ইজ্জত নির্দেশ দিবেন, তুমি সিজদা দিয়া দেখাও। বুঝছেন? তুমি সিজদা দিয়া দেখাও, তার মানে সেদিন আমার আল্লাহ তাকে সিজদা করার তৌফিক দিবেন না। তুমি সিজদা দিয়া দেখাও মানে নিজের ক্ষমতায় সিজদা লাগায়া দেখা। আল্লাহু আকবার। নিজের ক্ষমতায় সিজদা লাগায়া দেখা আল্লাহ বলবেন, কিন্তু নিজের ক্ষমতা লাগায়া দেখা এইভাবে আল্লাহ বলবেন না। আল্লাহ বলবেন,
তুমি সেজদা করে দেখাও, একটা সেজদা দিয়ে দেখাও, তাহলে আমি আল্লাহ মেনে নিব তুমি দুনিয়ায় নামাজ পড়তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই ব্যক্তি দুনিয়াত নামাজ পড়তো নি, কথা কন পড়তো নি, পড়তো না। এই যে পরিস্থিতি যে বেড়া পড়ছে, এই বেড়ার মতন এইরকম সিচুয়েশনে পড়ার মতন আমরা চরিত্র আসেনি, আমাদের মধ্যে বেনামাজি আসেনি ম্যাক্সিমাম। যদিও শুনতে লজ্জার মতো লাগে, কিন্তু ম্যাক্সিমাম আমরা মুসলমান ঠিক। কালকে শুক্রবারে জুমার সময় মসজিদে জায়গা নাই, কিন্তু কালকার এই আজকা মাহফিল শেষে সকালে ফজরের সময় মসজিদে এক কাতারের বেশি, 2, 4, 5, 10 জন। গ্রামের বাড়িতে তো আরো অবস্থা খারাপ। শহরের মানুষটি এখন আবার আগের থেকে কিছুটা একটু হেদায়েতের লাইন হয়েছে। শহরে প্রত্যেক ওয়াক্তে মোটামুটি মসজিদে অনেক মুসল্লি হয়, কিন্তু যা হয় যথেষ্ট না। যে পরিমাণে মানুষ ওই মহল্লায় বসবাস করে, সব মানুষ যদি প্রত্যেক ওয়াক্ত নামাজে যাইতো, ওইরকম 10টা মসজিদ লাগতো এক মহল্লা, ঠিক কিনা বলেন? কিন্তু যায় না, তাও পরিমাণে যথেষ্ট পরিমাণে যায়। কিন্তু গ্রাম অঞ্চলে এমন হয়, আমি তো গ্রামে কিছুদিন ইমামতি করছিলাম, ফজরের নামাজের আজানও নিজের দেওয়া লাগছে, একামত নিজের দেওয়া লাগছে, ইমামতিও নিজের করা লাগছে। বাই চান্স একদিন যদি ঘুম থেকে উঠতে পারি নাই, নামাজের সময় পার হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, তবু আমার যে ডাইকা দিব এমন একটা বান্দা পাওয়া যায় নাই। এমন দিন গেছে। আমি জানি না এখন আপনাদের এই এলাকায় এই সমাজে এমন পরিস্থিতি আছে কিনা। বাবারে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে বলবে নামাজ পড়তা, তাহলে একটা সেজদা লাগায় দেখাও। সেই দিনের কথা আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ সেজদা দেওয়ার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য চেষ্টা করবে, কিন্তু লাভ হইতো না, তার কোনো ফায়দা হবে না। আমি আল্লাহ বলবো একটা সেজদা দিয়ে দেখাও। নবী বলেন, ওই ব্যক্তি মনে করব আল্লাহ হুকুম দিছে, সেজদা তো দেওয়াই যাবে, সে সঙ্গে সঙ্গে সেজদা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, সে রেডি হইতে দেরি হবে, তার মাথার থেকে ধরে পায়ের একেবারে গোড়ালি পর্যন্ত শরীরের যতগুলো জয়েন্ট আছে, জোড়া শরীরে যতগুলো জয়েন্ট আছে, রব্বুল ইজ্জাত যেহেতু তাকে তৌফিক দিবেন বলেন নাই, বলেছেন তুমি সিজদা করে দেখাও। আল্লাহর হুকুম নির্দেশ না থাকার কারণে সেই দিন ওই ব্যক্তির পুরো শরীরটা সোজা হয়ে একেবারে শক্ত হয়ে যাবে, কোনো একটা জয়েন্ট সোজার থেকে বাঁকবে না, সোজা জয়েন্ট সোজা থাকবে, একটা জয়েন্টও বাঁকা হবে না। যদি কোমর বাঁকা না হয় রুকু চলবে না। যদি পায়ের পাতা, পায়ের গোড়ালি, হাঁটু এবং কোমর যদি বাঁকা না হয়, হাত যদি বাঁকা না হয়, শরীর যদি হেলিয়ে দেওয়া না যায়, তাইলে তো সেজদা করা সম্ভব না। এই ব্যক্তি সোজা হইয়া দাঁড়ায় থাকবে, সোজা হইয়া দাঁড়ায় থাকবে। রব্বুল আলামিন বলবেন, কি হলো? সেজদা লাগাও। এই ব্যক্তি বলবে, মালিক আমার দেহ শরীরের জয়েন্ট গুলো শক্ত হয়ে গেছে, ও আল্লাহ শরীরের জয়েন্ট গুলো লক হয়ে গেছে, আমি সেজদা দিতে চাইতেছি কিন্তু পারতেছি না। রব্বুল ইজ্জাত সেদিন জবাব দিবেন, তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়ায় সেজদা দিতা, দুনিয়ার জমিনে তুমি যদি সেজদা দেওয়ার অভ্যস্ত থাকতা, দুনিয়ায় যদি তুমি আমি রব্বুল ইজ্জাতকে সেজদা দিতা, তাইলে আজকের দিনে অবশ্যই তুমি আমার কুদরতের কদমে সেজদা লাগাইতে পারতা। যেহেতু তুমি আমার কুদরতের কদমে আজ সেজদা লাগাইতে পারো নাই, আমার রব্বুল ইজ্জাত বলবে তোমাকে বেনামাজি হিসেবে ধরে নেওয়া হলো। আর আমার নবী বলেন, নামাজের হিসাব যে ব্যক্তি ক্লিয়ারলি আল্লাহর কাছে দিতে পারবে, তার পরবর্তী সমস্ত হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। আর যে ব্যক্তি নামাজের হিসাব আমার আল্লাহর দরবারে ধরা খায়া যাবে, এই ব্যক্তির পরবর্তী প্রত্যেকটা হিসাবের ধাপ আমার আল্লাহ বড় কঠিন করে দিবেন। জোরে বলেন নাউযু বিল্লাহ। এই জন্য আল্লাহ কয়, ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। কিছু মানুষ সেদিন আমি আল্লাহ জিকির করতে চাইবে,
কিন্তু এই জিকির তাদের কোনো লাভে দিবে না, তাদের কোনো ফায়দা হবে না। বরং যখন আমি আল্লাহকে সিজদা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হবে, আর ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, তার সামনে আমি রব্বুল আলামিন যখন জাহান্নামকে হাজির করব, জাহান্নাম দেখা সিজদা না দিতে পাইরা সে একটা আফসোস করবে, একটা আক্ষেপ করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, শেষ কথা এটা, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু, এই ব্যক্তিটা বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আহারে আমার আক্ষেপ, কদ্দামতু লিহায়াতি, আমি যদি ওই দুনিয়ার মানে এই দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আজ হাসরের ময়দানের জন্য কিছু আমল করতাম। সুবহানাল্লাহ। একটা আফসোস করবে, হায় আমি যদি আজকের এই দিনের জন্য, এই হাসরের দিনের জন্য দুনিয়ায় কিছু আমল করতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, নিজের উপর নিজে আক্ষেপ করবে, আফসোস করবে। সব হারায় আফসোস করলে কোনো লাভ হবে? বলেন কোনো লাভ হবে? কিন্তু আজ আপনাদের কাছে মহান রব্বুল আলামিনের এই কথাগুলো পৌঁছে দিলাম। সব হারায়া কবরে হাসরে যায়েন না। এই দুনিয়া পরকালকে কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের শান্তি কামাই করার জন্য, এই দুনিয়া পরকালের জান্নাত সুখ কামাই করার জন্য, এই দুনিয়ার হায়াতটাকে দুনিয়ার জন্য আমরা বেশি ব্যস্ত করে দেই, অথচ এটা একেবারে হুদা। আমাদের এই জীবনের সাফল্য হবে যদি পরকালের জিন্দেগিকে আমরা আমাদের জন্য নিরাপদ, আযাব মুক্ত, নিয়ামত যুক্ত বানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইভাবে জীবন যাপন করেন। আপনি যত সুখেই থাকেন, কোটি কোটি টাকার বিছানার উপরে ঘুমাইয়া যদি জীবন পার করেন, একদিন মৌত চলে আসবে। এই জীবনের সেদিন সমাপ্তি, সেই দিন থেকে শুরু হবে আপনার আসল জীবন। ওই আসল জীবনে আপনি যদি নিজেকে কিছু উপস্থাপন করার মতো বানায় নিতে না পারেন, বিশ্বাস করেন, ওরে 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন আযাব হবে সেদিন না চিনিলে নবী, ওরে কঠিন আযাব হবে সেই দিন না চিনিলে নবী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, নবী আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কঠিন ওই হাসর মাঠে ভেবে দেখো কি হবে, আপন হয়ে কেহই রবে না, রবেন শুধুই শাহে মদিনা। ঠিক কিনা বলে? নবী ছাড়া সেদিন কেউ আপন না, আল্লাহর ওলিরা ছাড়া সেদিন কেউ আপন না। মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিতে চাইবে না, বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, অন্য অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তো অনেক দূরের কথা, পেটের সন্তান মাকে পরিচয় দিতে চাইতো না। মা যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন, এই সন্তানকে মা পরিচয় দিতে চাইতো না। এই ভয়ে সন্তান পরিচয় দিলে যদি একটা নেকি চায়, এমনি বিপদে আছি, এমনিতেই তো আমার নেকের পরিমাণ কম, এমনিতেই মুসিবতে আছি, আবার চাইলে যদি দেওয়া লাগে, এই জন্য মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। এই পরিস্থিতি যেদিন হবে,
আপনি একটু চিন্তা করেন সেদিন আপনার অবস্থা কি হবে। একটু চিন্তা করেন। দুনিয়ায় যাই কিছু করেন না কেন, আপনারে আল্লাহ অনেক ক্ষমতা দিছেন, আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্পদের মালিক বানাইছেন, আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় অনেক 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 মর্যাদার অধিকারী বানাইছেন। আপনি এটাকে আখিরাতের বিনিময় হিসেবে ব্যবহার করেন, কাজে লাগবে। কথাগুলো শুনতে জানি না কতটুকু শ্রুতি মধুর হয়েছে, জানি না কথাগুলো কতটুকু আপনাদের হৃদয়ে টাচ করেছে, কিন্তু এই কথাগুলো আপনাদের হৃদয়ে যদি লাগে তবুও সত্য, যদি না লাগে তবুও সত্য। আজকে বুঝতেছেন না, আমি বলবো বুঝার চেষ্টা করেন। এমন দিন যায় বুঝছেন না যেদিন বুঝলে কোনো লাভ হবে না। ওয়া আন্না লাহু যিকর, সেই দিনকার জিকির কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ও আমলের প্রতি সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করেন, পড়ি আমিন। নূর নবী রাহমাতুল লিল আলামিন সব সময় আমার রবের কাছে শাহাদাতের মউত চাইতেন, সুবহানাল্লাহ। এখন কাফেররা নবীকে হত্যা করবে, নবী শাহাদাতের মর্যাদা পাবেন, এমন সিস্টেম এমন বিধান আমার আল্লাহ নবীর জন্য লেখেন নাই। কোন দুর্ঘটনায় নবীর মৃত্যু হবে, ইন্তেকাল হবে, আর আমার নবী শাহাদাতের মর্যাদা লাভ করবেন, এমন কোন বিধানও আমার আল্লাহ করেন নাই। কিন্তু নবীকে কয়েক বছর আগে নবীকে যে বিষ মাখানো গোশত খাওয়ানো হয়েছে, রব্বুল ইজ্জাত আমার নবীর ইন্তেকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্য, আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্য আমার রব্বুল আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিষের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে। আমাদের এলাকায় যখন কোনো মানুষ বিষ পান করে, তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে, রক্তের ভিতরে বিষ প্রবেশ করে, মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না। মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না, এটা হইল বিষক্রিয়া। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে। ওই বিষক্রিয়া নবীর ইন্তেকাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন। নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো। এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন, এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে, ঈমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে, সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে, যদি ঈমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে? নবীজিকে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তাআলা দিয়ে নবীজির ইন্তেকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল। নবীকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিষক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে। কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে মারা গেছেন, জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এরা তো কয় মরে গেছে, মৃত্যু বরণ করছে, শেষ হয়ে গেছে, নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই, নাউযুবিল্লাহ বলেন না, আর জোরে কন্যা নাউযুবিল্লাহ। নবীজি রওজায়ে আতহার মোবারকে অবশিষ্ট আছে না নাই? বেটা নবীর প্রেম অন্তরে লইয়া নবীর রওজা মোবারকের সামনে গিয়া সালাম দিবি, তোর কলব যদি জিন্দা হয় সালামের জবাব শুনবি, ঠিক কি না বলেন? তাকবীর, আল্লাহু রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাদাদার রহমত সিদ্দিকিয়া দরবার শরীফ, হাসানুল্লাহ মানুষের নকশবন্দি সাহেব, আল্লাহু তাকবীর। এ পাগলের আজকে ইচ্ছা মতন বকছি, তে আবার আমার নামে স্লোগান দে, এটা হলো প্রেম। যাই হোক বাবা, তাইলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? বুঝলাম এটাই, আমার নবী আত্মহত্যা করেন নাই। এমন কথা যারা বলবে তাদের ঈমান নাই। আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে মিজানুর রহমান আজহারি সাহেবকে বলছিলাম যে ভাই, আপনার তো আগেও তওবা করার অভ্যাস আছে, আগে আরো কয়েকবার পড়ছে না,
এটা আপনার পুরান অভ্যাস হই, অতএব আবার নতুন করে তওবা করে লেন। আপনি আমরা নবীরে কইছেন কাউবয়, এখন আবার কি শুনলাম রে ভাই? এ তোমার ডক্টরের সার্টিফিকেট দিছে কেডা রে? এই সার্টিফিকেট আসেনি, আমার সন্দেহ আছে। একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখিমূলক শব্দ একের পর এক আসতে পারে না, কখনোই না। নামের আগে ডক্টর ফুডাইলে কাম হইতো না বেটা। কথার মধ্যে, ভাষার মধ্যে, চলাফেরার মধ্যে ডক্টরেট গিরি থাকতে হবে, ঠিক কিনা বলেন? তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে, কোন শব্দ ব্যবহার করা যাবে না, এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই। এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই। তো তোমার ডক্টর দিয়া কি হইব? তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিস, শয়তান, বিশাল বড় ডক্টর। সাহাবায়ে কেরাম একদিন বলেন, হুজুর শয়তান দেখতাম। নবী কা হা শয়তান কা দেখতাম? হুজুর একটু দেখতাম, তে আমরা রে যা জ্বালান জ্বালাই। নবীজি বলেন, তোমরা তো জ্বালাইব, মুসা নবীরে সুইদা জ্বালাইছে। হুজুর মুসা নবী এত রাগী আছিল, ওনারে জ্বালাইছে কহ? হুজুর যদি দয়া করে একটু বলতেন। নবী বলেন, মুসা নবী একদিন নামাজ পড়তেছে, তো নামাজে সালাম ফিরে দেখে ইবলিসে দৌড় দিছে, খবত করে ধরে লইছে। সুবহানাল্লাহ কন্যা। আমরা সেনা দেখি না, কিন্তু নবীরা দেখে। আমাদের চোখ নবীদের চোখ এক না। দেখে ইবলিসে দৌড় দিছে, ধরছে খবত করে, ধরে কয় এই খারাপ গাড্ডা নুয়াইয়া, কয় তুই হানাই সৎ করে, কয় হেনই দো আমু আর জামু কই, কয় হেন কি তোর? কই যে আপনার নামাজ পড়তেছে। আমি নামাজ পড়তেছি, তোর সমস্যা কি? কয় ওই যে আত্তাহিয়াতুর ভিতরে ফেরেশতা কেডা লাগাইছে, আমি ওই তো। তে মুসা নবীর হাতের তলে তার গার হেন থেকে কয় আত্তাহিয়াতুর ফেরেশতা কেডা লাগাইছে, আমি ওই তো। মুসা নবীকে তোর সাহস তো কম না ফাজিল, তুই এনে আইছত মুসার আত্তাহিয়াতুর ফেরেশতা লাগাইতি। ওই যে এই গ্রামের ভিতর কত পাপ হয়, হেন যাইতারস না? কয় বুঝতে পাইছে, আমি যাই হেন। মুসা নবীকে কি লিগা হেন যাস না করে? ও ডেইলি 40 বার আল্লাহর গজব হয় হে এলাকা, অতএব আমি আল্লাহর গজব ফিরা মরতাম চাই না। ইবলিসে বলে। তো নবী বলেন, এই ইবলিসে তো মুসা নবীরও জ্বালাইছে, তোমরাও জ্বালাইতেছে, তো তোমরা কি দেখতা? হুজুর একটু দেখতাম। নবী কাছে দেখামো, আগে ইয়া করো, কোরআন শরীফ হাফেজ আছো কে কে? হাত তুলছেন। নবীজি বলেন, তোমরা কোরআন তেলাওয়াত করো। বিনা লোকমায় যে ব্যক্তি এই কোরআন শরীফ মুখস্থ আমাকে শোনাইতে পারবা, ওই ব্যক্তির উসিলায় সবাই শয়তান দেখামো। সবাই পড়া শুরু করছে, ইবলিস শয়তান ও মাঝখান দিয়ে পড়া শুরু করছে মানুষের সুরত ধরে। সাহাবায়ে কেরাম যেই পড়ে, একটা ভুল হইলে থাইমা যায়, একটা ভুল হইলে থাইমা যায়, একটা ভুল হইলে থাইমা যায়, শেষ পর্যন্ত একটা লোক থামে না, পড়তাছে আর পড়তাছে, পড়তাছে আর পড়তাছে। কমপ্লিট হওয়ার পরে সাহাবায়ে কেরাম কয়, হুজুর আমরা তো সবারই ভুল হইলো, এই একজন মুরব্বি পাইছি, এই একজন ডক্টর পাইছি, এই একজন আজারি পাইছি, ঠিক কিনা বলে? এই একটা পাইছি হুজুর, এই একটার কোনো ভুল হয় নাই। নবী কয়, এটাই তো শয়তান। দেখ গেল, ভালো করে দেখ গেল, শয়তানের হুজুর করলেনটা কি পুরুত করে নাই। হায় 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 বাবা, এই জন্য বলি, মিজানুর রহমান আজহারি সাহেবকে বলি, ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন, কিংবা সাংগঠনিক সমর্থনে, সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নামে সেনা, মূল বিষয় তো হইলো রাজনৈতিক ইস্যু, ঠিক না? নামে হইলো মাহফিল, কামে হইলো রাজনৈতিক সমাবেশ। যদি এগুলি করতেছেন ভাই, করেন, ক্ষমতার লাগে অনেক কিছু করবেন, করেন, কিন্তু অনুরোধ করি আল্লাহর রাস্তায় আমার রাসূলের শানে আর আঘাত দিয়েন না। আপনি যে পরিমাণে আঘাত দিচ্ছেন, আবু জাহেলও এত আঘাত দেয় নাই, ঠিক কিনা বলো? এবার আল্লাহর রাস্তায় একটু থামেন। মিজানুর রহমান আজহারী সাহেব, একটু আল্লাহর রাস্তায় থামেন। আপনি থাইমা রব্বুল আলামিনের কাছে তওবা করেন, জাতির সামনে তওবা করেন। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন? কার শানে বললেন? এই মিয়া বললেন কার শানে? আজানে যার নাম না হলে আজান হয় না, নামাজে যারা সালাম না দিলে নামাজ হয় না। হায় হায় হায়, এই ধরনের মৌলবীদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন।
নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কিয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেশতার মতো, কথা বলবে মনে হইব এইমাত্র আসমান থেকে নাজিল হইতেছে কথা, এত সুন্দর কথা বলবে। নবী বলেন কিন্তু ওমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোনো ঈমান নাই। নবী বলেন এদের তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত এত সুন্দর হবে ওমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের এই হলকুমের উপরে, হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না। এই অন্তরে কোরআন ছাড়া হলকুমওয়ালারাই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলে বাইত রাসূলদেরকে শহীদ করে দিয়েছে। ওরাই এখন ইয়াজিদরে বেহেশত পাঠানোর লাগিয়া ইয়াজিদের পক্ষে বহুত 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 কথা বলে, আবার ঘন ঘন বহুত বহুত ফায়দার কথাও বলে। এদের থেকে দূরে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন।